হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি অনেক অনেক বেশি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি তোমাদের দোয়ায়। তোমাদের অনেকের কমেন্টের জন্য আমি আসলাম আজকে তিস্তা নদীর মাছ ধরা নিয়ে। আসলে অনেকে বলছো ভাইয়া তিস্তা নদীর মাছ ধরা দেখান, তিস্তা নদীর মাছ ধরা কিভাবে দেখবো, এই জন্য আসলাম। আসলে তিস্তা নদীর পাশের একটি নদীর মধ্যে মাছ ধরতেছে জেলেরা। অনেক মাছ আমরা আসার আগে মনে হয় একটি খেওয়া দিছে সম্ভবত, ওই যে মাছ আচায় মাছ করতেছে মনে হচ্ছে, ওই জায়গায় আরো মাছ আছে সম্ভবত। আসলে আমরা আসার আগে একটা খেওয়া দিছে, জিজ্ঞাসা করলাম। অনেক খুশি জেলেরা, কারণ এক খেওয়ার মাধ্যমে অনেকগুলা মাছ পাইছে তারা। এখানে অনেক রকমের মাছ আছে, ছোট বড় সব ধরনের মাছ আছে। ওই আগের মাছগুলা মনে হয় ঢালবে, এই জন্য ওই যে করতেছে, খুলতেছে, মোড়াইতেছে, যাতে মাছগুলো পড়ে না যায় খুব সেফটি ভাবে। কারণ অনেক 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 বেশি পরিশ্রমের কারণে তারা আসলে মাছ ধরছে। এখন যে মাছগুলো নদীতে চলে যায় তাদের অনেক বেশি কষ্ট হবে। এই জন্য তারা অনেক সতর্কতা ভাবে মাছগুলো এক জায়গায় একত্রে করতেছে। অনেক মানুষ আসছে দেখার জন্য যে কত মাছ পায়। আসলে অনেক বেশি মাছ পাইছে। জেলেদের দিকে তাকাইলে বোঝা যায় আসলে কিরকম তারা মাছ পাইছে। আসলে অনেক খুশি জেলেরা। তৃষ্ণা নদীর পাশে তো, এই জন্য অনেক মানুষ আসছে। রোডের কাছে নদী, সব মানুষ আসছে দেখার জন্য আসলে কিরকম মাছ এই জায়গায়। আসলে অনেক রকমের মাছ আছে এই জায়গায়, অনেক ক্রেতা আসে যাতে মাছ কিনতে পারে। আসলে এই জায়গায় মাছ কিনলে হয় কি, নদীর কাছে মাছ কিনলে একটু দাম কমে পাওয়া যায়, আর বাজার থেকে কিনলে একটু দাম বেশি পাওয়া যায়। এখানে বড় মাছগুলাকে কেউ একটু আগে আলাদা করলো, এর আগের ভিডিওতে দেখাইছি তিস্তা নদীর পাশে একটা পুকুরে আসলে কিভাবে মাছ ধরছে। এই ভিডিওতে দেখাইলাম তিস্তা নদীর মাছ। ভাগাভাগি করবে আসলে মনে হচ্ছে এখন। এখনো সবটুকু তোলে নাই, কে এখন তুলবে। সবাই দেখেন, ফিল নেন। আমার পেজটাকে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যাতে আরো ইন্টারেস্টিং ভিডিও দিতে পারি আপনাদের। আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন আমি উৎসাহ পাই না, এই কারণে ভিডিও দিতে পারি না। অনেকদিন ভিডিও দিই না, এই জন্য দুঃখিত। আবারও ভিডিও দেওয়া শুরু করবো ইনশাল্লাহ। বড় মাছগুলোকে আলাদা করতেছে দেখেন, অনেক মজার মাছ এগুলা। আসলে আমি শুনলাম এগুলা মাছ আসলে এলাকার মানুষ এই জায়গায় গাছপালা দিছিল যাতে মাছ জড়ো হয়, ওষুধ তো মনে হয় সম্ভবত দিছিল, যার কারণে অনেক মাছ আসছে এই জায়গায়। এখন ওই যে যারা জাল আসলে জেলে, প্রকৃতভাবে জেলে, তাদেরকে ডেকে এনে ওনাদেরকেও হয়তো অর্ধেক ভাগ হবে। ওনাদেরকে অর্ধেক দিবে, আর অর্ধেক যারা করছে এই জায়গায় ডাল, তারপর হচ্ছে গাছের ডাল, আবার ওষুধ দিছে তাদেরকে অর্ধেক। এবং এই জায়গায় যারা জমি, যারা এই নদীর মাঝখানে যাদের জমি আছে তাদেরকে অবশ্য ভাগ দেওয়া হয়। এই জায়গায় অনেক মানুষ আসছে মাছ ধরা দেখার জন্য, মাছ দিতেছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমি আরো ভালো ভালো ইন্টারেস্টিং ভিডিও দিতে পারি আপনাদেরকে। দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ।